গিফটের জামা কিনা যে কত কঠিন তা যে কিনছে সেই বুঝছে। কারণ কিনতে গেলে যদি মাপটা সঠিক না হয় তাহলে একটা পুরোই ঝামেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা যারা আমার এই ভিডিও দেখেন অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং সামনে আরও কী ভিডিও দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টস অবশ্যই জানাবেন। আমি আজকে যাচ্ছি নারায়ণগঞ্জে, সো লেটস গো। তো যাওয়ার পথে আমার দুইটা কাজ আছে ছোট, সেই কাজ দুটি করে যাব। এর মধ্যে যে একটা অর্ডার ছিল, এইখানে একটা অর্ডার দিয়ে গেলাম। এটা ছিল মূলত একটা খাবারের অর্ডার। তো খাবারের অর্ডার দেওয়া শেষ, এখন আমি আরেক জায়গায় যাব, ওখানে একটা কাজ আছে। ওই কাজটা শেষ করে আর কোথাও কোনো ব্রেক দিব না, সরাসরি চলে যাব। তো এই যে ভাইয়ের এখানে চলে আসছি, ওনার সাথে কথাবার্তা বলে তারপরে রওনা হওয়া আবার। আমার কইছিলেন মেয়েদের আগে ক্লিয়ার করে দিব, অন আবার যদি আপনি কথা ঘুরান তাইলে কেমন কোন
এই যে আমার সামনে একটা বাইক যাচ্ছে, আমি ওই ভাইকে ফলো করছি। উনি যেখান দিয়ে যাচ্ছে রাস্তার, আমিও ঠিক সেখান দিয়ে যাচ্ছি, কারণ ভাঙাচুরা আছে, তাই ওনাকে ফলো করছি আমি। কারণ ভাই খুব আয়েশ করে গাড়ি চালাচ্ছে, ওনার চালানোর ধরনটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তুই যে বাইকের পিছনে একটা বাচ্চা নিয়ে নিছে, মাথায় হেলমেট নাই। আসলে এই জিনিসটা ঠিক না। আমরা যারা বাইকের পিছনে পিলিয়ন নেই, বাচ্চা হোক কিংবা বড় হোক, অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত, কারণ বিপদ বা দুর্ঘটনা বলে কেউ আসে না। সামনে যে ভাই চালাচ্ছে ওনার মাথায় ঠিকই আছে হেলমেট, পিছনে ওনার বাচ্চাকে নিয়ে নিছে, এই বাচ্চাটার মাথায় হেলমেট নাই। কারণ বাচ্চার সেফটিটা আরও আগের দরকার ছিল, কারণ বাচ্চা মানুষ তো এমনি অল্পতে ব্যথা পায় বেশি। তো যাক, যারা বাইক চালাই আমরা হেলমেট ব্যবহার করি না, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবো এবং হেলমেট অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব এবং ব্যবহার করব নিজের সেফটির জন্য, নিজের পরিবারের সেফটির জন্য। তো আমি আজকে আসছি মূলত একটা গিফটের জামা চেঞ্জ করার জন্য। আসলে গিফটের জামা যদি কাউকে দিতে হয়, এটা বিশাল একটা কঠিন কাজ, কারণ মাপটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়। নিছিলাম এক সাইজ, এখন সেটাকে আবার চেঞ্জ করে আরেক সাইজ ছোট নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে, যেটা নিয়েছিলাম পছন্দ করে সেই জিনিসটা যদি না পাই, তাহলে মনটা খুব খারাপ লাগবে। তারপর দোকানদার ভাই বলছিল যে না, সমস্যা নাই, পাবেন। আমি একটু লেট করে ফেলছি চেঞ্জ করার জন্য, আরও আগে আসা উচিত ছিল। এখন যাই, দেখি কি অবস্থা পাই কি না। পাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। না পাইলেও ভালো, আলহামদুলিল্লাহ। আসলে গিফটের জিনিসগুলো কেনাটা খুবই কঠিন এবং মুশকিলের ব্যাপার, বিশেষ করে জামা কাপড় যদি হয়। এমন একটা অবস্থা, বাইকটা কোথায় পার্ক করব সেই জায়গাটুকু পাচ্ছি না, যার দরুন সমস্যা। কারণ ঈদের আগে মার্কেটের সব দোকানের সামনেই পার্কিং করা যায় না, তারপরেও একটু ফাঁকা দেখে পার্কিং করতে হবে, কি আর করা। ওই যে সামনে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, সেখানে পার্কিং করার চেষ্টা করি, দেখি কি অবস্থা। তো আমার মনে হয় এখানেই রাখতে পারবো পার্কিং করে। ওই যে ওই ভাই বলতেছে যে একটু সামনে রাখতে, কারণ উনিও রাস্তার মধ্যে দোকান নিয়ে বসছে, এখানে রাখতে গেলে ওনার কাস্টমারের আসতে সমস্যা হবে। তাই আমাকে সেই দোকান রেখে সামনে গিয়ে আমাকে দেখায় দিল যে ভাই এই জায়গায় রাখেন। তো আমি এখানেই রাখলাম, ওই দোকানদারের যেন সমস্যা না হয়।
তো যাক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি যেটা নিয়েছিলাম সেটাই চেঞ্জ করে ওই জামাটাই পাইছি, পাঞ্জাবিটাই পাইছি। তো এই জন্য শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। কারণ আমি আসছি প্রায় 7 দিন পরে আসছি চেঞ্জ করতে। উনি বলছিল যে 2-1 দিনের মধ্যে চলে আসতে যদি সাইজটা ঠিক না হয়। আমি আস্তে আস্তে 7 দিন পরে আসছি। তো একটা কনফিউশনে ছিলাম যে আসলে এটা পাবো কি না, যেইটা আনছিলাম ওইটা কি ছোটো ছোটো সাইজটা পাবো কি না। তো যাক, অবশেষে পাওয়া গেল। ধন্যবাদ দোকানদার ভাইকে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা না দেখছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ আমি আশা রাখি যারা না দেখছেন অবশ্যই দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি পুশ করে দিবেন, তাহলে আমার নতুন যে ভিডিও আসবে সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু এটা রমজান মাস, ভিডিওটি খুব বেশি দীর্ঘায়িত করব না। আর আমার চ্যানেলের নাম হচ্ছে SAS মোটর রাইডার। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল এবং সবাইকে আবারও রমজানুল মুবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।